বাগেরহাটে বেড়েছে জোয়ারের পানি। জোয়ার এবং বৃষ্টির পানিতে ডুবে আছে শহরের বেশ কিছু রাস্তাঘাট। জলোচ্ছ্বাসে সুন্দরবনের অধিকাংশ এলাকা পানির নিচে। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক বাবু। বাবু, বাগেরহাটের কি অবস্থা এখন? সব মিলিয়ে বৃষ্টির যেই তীব্রতা এবং বাতাসের যেই তীব্রতা ছিল, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? মাহমুদ, বাগেরহাটে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাধ্যমে ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। একটি পর্যায়ে সন্ধ্যা নাগাদ আস্তে আস্তে তার তীব্রতা বাড়ে এবং গেল ২-৩ ঘন্টা কিন্তু তাণ্ডব চালিয়েছে। এই মুহূর্তে কিছুটা কম গতি নিয়ে কিন্তু তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। তো আমি একটি কথা জানিয়ে রাখতে চাই যে বাগেরহাটে কিন্তু আজকে সন্ধ্যার কিছুটা পর থেকেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমি আগেই বলেছি যে একটি ভুতুড়ে বাগেরহাটে পরিণত হয়েছে। পাশাপাশি বাগেরহাটে যে ৩৫৯টি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছিল, সেই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু মানুষের দেখা খুব একটা মেলেনি। তবে ব্যতিক্রম দুই একটি আশ্রয় কেন্দ্র, তবে তাদের যে গবাদি পশু, আমরা একটি কথা জানি যে গবাদি পশুর মায়া অথবা তাদের ঘর বাড়ির মায়া ছেড়ে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চাননি। তবে এই এত বড় যে সিগন্যাল ১০ নম্বর মহাবিপদ সংকেত, এই বিপদ সংকেতের মধ্যেও মানুষ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব তেমনটি না দেখতে পাওয়ায় কিন্তু আশ্রয় কেন্দ্রে তেমনটি যায়নি বলে ধারণা করা হচ্ছে। তবে পানির যে তীব্রতা, পানির যে চাপ, এই পানির চাপ কিন্তু প্রবল আকারে ধারণ করছে। ইতিমধ্যে বাগেরহাট শহরের বেশ কিছু রাস্তাঘাট জোয়ারের পানি এবং বৃষ্টিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি আমি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি। তবে ভেড়িবাঁধ ভাঙার কিছু খবর আমি আগেই বলেছিলাম। তো সেইখান থেকে পানি ভেড়িবাঁধের থেকে ভিতরে প্রবেশ করে গ্রাম প্লাবিত হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের উঠান বাড়ি তলিয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিছু ক্ষতির সম্মুখীন হবে এনারা। তবে কতটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু জেলা প্রশাসন এখনো আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি। হয়তো বা আগামীকাল সকাল নাগাদ এই সংবাদ আপনাদেরকে জানাতে পারবো। পাশাপাশি জানিয়ে রাখছি যে আমাদের উপকূলীয় অঞ্চল তথা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় কিন্তু আমরা মায়ের মতো আমাদের যে কোলে করে রাখেন, ঝড়-ঝাপটা থেকে আমাদেরকেও বাঁচায় সেই সুন্দরবন। সেই সুন্দরবন কিন্তু প্লাবিত হয়েছে একাধিকবার। দিনে হয়তো ৪ বার করে জোয়ারে ভাসছে এবং পানিতে ডুবছে। সেখানকার জলোচ্ছ্বাসের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। তো উপরে যেমনটি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তেমনটি কিন্তু জলোচ্ছ্বাসও ছিল। তো সেক্ষেত্রে এই সুন্দরবন কেমন আছে সেটাই এখন ভাববার বিষয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে সহকর্মী পলাশ। আমরা এখন যাব পলাশের কাছে, জানবো খুলনার যে তাণ্ডব চালিয়েছে কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় রিমাল, সেটি জানতে যুক্ত হচ্ছে পলাশের সঙ্গে। পলাশ। ধন্যবাদ আমিরুল বাবু আপনাকে। এই মুহূর্তে আপনি যেমনটি জানাচ্ছিলেন বাগেরহাট থেকে, খুলনাতে কিন্তু এই মুহূর্তে বেশ বেশ মানে গতিবেগ, রেমালের যে গতিবেগ সেটা কিন্তু প্রবল আকার ধারণ করেছে। যদিও অন্ধকারে সেটি খুব একটি ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বাতাসের যে গতিবেগ এবং একই সাথে মুষলধারে বৃষ্টি, এই দুটো মেলে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমাদের এখান থেকে যেটি মনে হচ্ছে যে এই মুহূর্তে সম্ভবত কেন্দ্রবিন্দু এই খুলনা অঞ্চলের উপর দিয়ে রেমাল কিন্তু অতিক্রম করছে। যদিও আমরা এর আগে আবহাওয়া অফিস থেকে আমরা যেটা জেনেছি যে এই রেমাল ৬৪ কিলোমিটার মধ্যে তার গতিবেগ কিন্তু ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখন যে বাতাসের গতিবেগ আমাদের কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে এবং বৃষ্টি কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে এবং একই সাথে নদীর পানিটাও আমি একটু দেখাতে চাই। এই যে নদীর পানি একেবারে খুলনার এই যে বিআইডব্লিউ ঘাটে যেখানে পানি রয়েছে, এর থেকে সাধারণ জোয়ারে ৫ ফিট নিচে, কমপক্ষে ৫ ফিট নিচে বা
তারও নিচে সাধারণ জোয়ারের পানি থাকে, সেই পানিটা কিন্তু বৃদ্ধি পেয়ে এখন কিন্তু এই অনেক উপরে উঠে চলে এসেছে। এবং এর জন্য যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল এলাকায়, যে সকল খুলনার জেলার দক্ষিণ অঞ্চলে, যেটা আমরা দিনে যে ডাকবের সুতারকালী সহ বিভিন্ন এলাকা রয়েছে, বটবুনিয়াদ সহ এরকম বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে খুলনা, এবং দক্ষিণ অঞ্চলে কয়রার অসংখ্য জায়গা রয়েছে যেখানে খুব নাজুক অবস্থা, পাইকগাছার দেলুটি এলাকা যেখানে বেড়িবাঁধে খুব নাজুক অবস্থা। এসব জায়গায় কিন্তু আমরা যদিও এই রাত্রে আমরা যোগাযোগ করে আমরা কিন্তু সেখানকার তথ্যটা পাইনি, কিন্তু বিভিন্নভাবে আমরা ফেসবুকের মাধ্যমে কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এবং এই যে অবস্থা, এটা যদি আরো দীর্ঘক্ষণ স্টে করে, এই যে রেমাল যেটা আমরা আবহাওয়া অফিস থেকে জেনেছি যে দীর্ঘক্ষণেই এটা থাকতে পারে, এবং সেটা যদি সারা রাত ধরে যদি এই তাণ্ডব যদি চলতে থাকে, তাহলে কিন্তু খুলনা সহ সমগ্র দক্ষিণ অঞ্চল কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার থেকে আসলে ফসলের যেমন ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, এবং বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় যে খুলনা সহ সমগ্র এলাকায় দক্ষিণ অঞ্চলে যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে, সে সকল আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল। এবং সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধু খুলনা জেলায় বলা হচ্ছে যে লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। যদিও আমরা সেই আশ্রয় কেন্দ্রে আমরা আগেই বলেছি যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রতি মানুষের যে অনীহা, সেই অনীহা কিন্তু বরাবরই কিন্তু অনীহার কারণে কিন্তু মানুষ সেখানে কম যায়। যে ধারণ ক্ষমতা ছিল 3 লাখ 3 লাখের মতো ক্যাপাসিটি ছিল, সেখানে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে 1 লক্ষাধিক মানুষ কিন্তু এই যে সকল আশ্রয় কেন্দ্রে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। এবং এই যে যেহেতু এই যে জলোচ্ছ্বাসের যে কথা বলা হয়েছিল, জলোচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর সাইডে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এবং জোয়ারের পানি যেহেতু ভাটার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যায়নি। জোয়ার এখনো যে বাতাস হচ্ছে, হয়তো পানি সহসা নামবে না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থা, তার সর্বশেষ আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই তথ্য ছিল।